আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই ভাইকে আমরা খবর দিয়েছিলাম আমাদের মাদ্রাসার হালত বলার জন্য। অবস্থা বর্তমান প্রেক্ষাপটে আমাদের মাদ্রাসার খুবই করুণ পরিস্থিতি। আমরা অর্থনৈতিকভাবে অনেক দুর্বল হয়ে গেছি। আমাদের মাদ্রাসার বিশেষ করে যেটা বড় সংকট সেটা হচ্ছে চাউল। এই চাউল আমরা সংকুলনের মধ্যে পড়ে গেছি, এই চাউল আমরা সংকটের মধ্যে পড়ে গেছি। যে এতগুলা বাচ্চা খাইতেছে, এই মাদ্রাসায় ফ্রি খাইতেছে। মাদ্রাসার এখন শিক্ষকদের যে বেতন এইগুলো আমরা সম্পূর্ণ দিতে পারি না। তো কাজেই যারা অর্থ সম্বল যারা ধনট্যবান ব্যক্তি আছেন, তারা আমাদের এই মাদ্রাসার প্রতি যদি একটু নেক দৃষ্টিতে তাকান এবং আমাদের জন্য এক বস্তা চাউল হোক, দুই বস্তা চাউল হোক, বা আমরা তো অনেক দিন থেকে বাজারের এত ঊর্ধ্বগতির কারণে, দ্রব্যমূল্যর দাম বেশির কারণে আমরা মাছ, মাংস, ডিম এগুলো আর খাওয়াইতে পারতেছি না। এগুলোর সংকটের মধ্যে যার কারণে আমরা এগুলো আর খাওয়াইতে পারি না। যদি আপনারা কোনো সহ দয়াবান কোনো ব্যক্তি থাকেন, তাহলে আমাদের মাদ্রাসায় যদি 2 কেজি হোক, 5 কেজি হোক, গোস্ত হোক, মাছ হোক বা ডিম দিয়ে এভাবে যদি আপনারা সহযোগিতা করেন, তাহলে যেন আল্লাহ পাক যেন আপনাদের এই সহযোগিতা করার জন্য আল্লাহ আপনাদেরকে সেই সামর্থ্য দান করেন, এবং আল্লাহ যেন আপনাদেরকে এর যাজা এবং এর প্রতিদান যেন আল্লাহ আপনাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। অনেকে আছেন যাদের অর্থ সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, মাল এটা আল্লাহ পাকের একটা অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক যাকে দেন, আল্লাহ পাক তাকে সেই নিয়ামত দান করছেন। তো আল্লাহ পাক বান্দাকে যে ধন সম্পদ এলে দিয়েছেন, এগুলো কিন্তু আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করা। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিভাবে ইসলামের জন্য নিজের সমস্ত সম্পদ তিনি ব্যয় করে দিয়েছিলেন। সেই রকমভাবে যারা আমাদের ভাই, যারা ধনট্যবান আছেন, তারা যদি তাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পিতামাতা যারা কবরস্থ হয়েছে, যারা মারা গেছে, তাদের রুহের মাগফিরাতের জন্য, তাদের সব তাদের কবরে, যাদের এমনও আছে যাদের বাবা মা নাই, বাবা মা মারা গেছে, তাদের জন্য দোয়ার নিয়তে 1 কেজি গরুর গোস্ত হোক, 2 কেজি গরুর গোস্ত, বা যে কোনো চাউল হোক 1 বস্তা, এটা দিয়ে যদি তাদের জন্য দোয়া চাওয়ার জন্য দোয়া চান, আমরা তাদের জন্য দোয়া করি। এবং আমরা তাদের জন্য সম্মিলিতভাবে সকল এতিম বাচ্চাদেরকে সাথে নিয়ে আমরা একসঙ্গে তাদের জন্য দোয়া করি। এবং আল্লাহ পাক যেন এই দোয়ার ওসিলায় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিতামাতাকে জান্নাত দান করেন।